হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য ল্যান্ড। আমি তোমাদের আনুষ্কা। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর গ্লোয়িং একটা সফট মেকআপ লুক, যেটা তোমরা যে কোনো ওকেশনে ক্যারি করতে পারো। বেসিক্যালি সামনেই অনেক বিয়ের সিজন, তো বিয়ের সিজনে এরকম একটা লুক তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। আর সামনে কিন্তু সরস্বতী পুজোর সিরিজ কিন্তু আমি স্টার্ট করতে চলেছি। সেটার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে এখানে আমি আমার আইব্রোটাকে ভালো করে কম করে নিচ্ছি, আর এরপরে আমি ইউজ করব আইব্রো জেল, যেটা আমি ব্ল্যাক শেডের নিয়েছি, তোমরা চাইলে ব্রাউন শেডেরও নিতে পারো। আর তারপরে আমি আবার একবার কম করব, এতে এক্সট্রা যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু বেরিয়ে যাবে, এতে দেখতে খুব ন্যাচারাল লাগবে। তারপরে ভালো করে একটা কনসিলার দিয়ে আইব্রোটাকে ক্লিন করে নেব, এতে দেখতে খুব সুন্দর লাগে অ্যান্ড একটা ফ্রেশ লুক আসে আমাদের ফেসে। আর আইব্রোর ওপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে আমাদের মেকআপ। তারপরে এখানে একটা লাইট কনসিলার নিয়ে ভালো করে আইলিডের বেসটা ক্রিয়েট করেছি। অরেঞ্জ কালারের একটা আইশ্যাডো দিয়ে খুব সুন্দরভাবে আইলিডে একটা শেড ক্রিয়েট করার চেষ্টা করেছি। তারপরে যেখানে আমরা লাইনার ইউজ করি, একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে অ্যাপ্লাই করেছি অ্যান্ড লাইট ব্রাউন শেডটা দিয়ে ডার্ক ব্রাউনটাকে ভালো করে ব্লেন্ড করে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে তিনটে কালারকে একসঙ্গে ব্লেন্ড করে দিয়েছি, যাতে বোঝাই না যায় যে তিনটে কালার ইউজ করা হয়েছে। অ্যান্ড একদম সরু করে একটা লাইনার অ্যাপ্লাই করেছি এখানে আমি, যাতে দেখতে বেশি বোল্ড না লাগে, খুব সফট একটা লুক লাগে। অ্যান্ড তারপরে কিন্তু লাইনারটাকে এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি, এতে খুব সুন্দর একটা স্মোকি এফেক্ট আসে চোখের মধ্যে, যেটা আমার পার্সোনালি খুব ফেভারিট। তারপর এখানে ফেসেস কানাডার একটা মাস্কারা ইউজ করছি। আর আন্ডার আইয়ের জন্যে খুব ভালো একটা ট্রিক, যেটা হচ্ছে ব্রাউন শেডের লিপস্টিক তোমরা অ্যাপ্লাই করতে পারো, এটা আন্ডার আইকে লোকাতে খুব হেল্প করে। তারপরে এখানে দেখো আমি ইউজ করছি একটা হাইলাইটার, যেটা ব্রাউন শেডের। অ্যান্ড তারপরে ফাউন্ডেশনটা আমি একটু লাইট শেডেরই নিয়েছি অ্যান্ড খুব ভালো করে আগে অ্যাপ্লাই করব, তারপরে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে সেটাকে ব্লেন্ড করব। এখানে আমার সুবিধা হয় ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে, তাই আমি ব্রাশ দিয়ে করছি, তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতেই পারো। অ্যান্ড তারপরে একটা লাইট শেডের কনসিলার দিয়ে ভালো করে ফেসের আন্ডার আই, নোজ অ্যান্ড চিন সব কিছু ভালো করে হাইলাইট করে নেব। অ্যান্ড তারপরে কন্ট্রোল করব। কন্ট্রোলের জন্য এখানে আমি ক্রিম কন্ট্রোল নিয়েছি, ক্রিম কন্ট্রোলটা দিয়ে ভালো করে নোজটাকে সরু করে নেবো, কারণ আমার নোজটা আমার একদমই পছন্দের না। তারপর একটা ব্রঞ্জার নিয়ে সেটাকে দিয়ে ভালো করে আমার ফেসটাকে যাতে একটু সরু লাগে, তাই জন্য ভালো করে ব্লেন্ড করব। অ্যান্ড একটা ব্লাশ নিয়ে সেটাকেও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দেবো, যাতে আমার ফেসটা সরু দেখতে লাগে। সেরকমভাবে অ্যাপ্লাই করব, একদম সামনের দিকে আনবো না, যত পারবো বাইরের দিকে ব্লেন্ড করব। সেরকমভাবে ব্লেন্ড করে নিয়ে একটা পাউডার দিয়ে সেটাকে ভালো করে সেট করে নিয়েছি, তোমরা এখানে কম্প্যাক্টও ইউজ করতে পারো। অ্যান্ড তারপর দেখো একটা হাইলাইটার ইউজ করছি, যেটা হোয়াইট শেডের একটা হাইলাইটার। আমার মনে হয় হোয়াইট শেডের হাইলাইটারই ইন্ডিয়ান স্কিন টোনে ভালো যায়। তারপরে দেখো ইনার কর্নারগুলো ড্র করে নিয়েছি আইয়ের, এতে খুব ক্যাচি একটা লুক আসে। এখানে আমি রেড শেডের দুটো লিপস্টিক ইউজ করেছি, যাতে লুকটা একটু বেশি ফোটে, কারণ পুরো মেকআপটাই সফট যেহেতু। আর এটা হচ্ছে ফাইনাল লুক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাতে ভুলো না আজকের লুকটা কীরকম লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।